বৃষ্টিতে ভিজে চলে আসলে কেমন লাগছে মিষ্টি আমাদেরই কথা বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টি কিন্তু দেখতে পাচ্ছ ঠান্ডা করে দিয়ে তাই তো কেমন আছো? আরে আমি তো নিয়ে আসবো বলেছিলাম তুমি তো লেট করে ফেলেছো উর্মিলাতে রেগে আছো নাকি? উর্মিলা কেমন আছো? অনেকটা টাইম লেগে গেল না তাই তো? কেমন আসতে অসুবিধা হয়নি তো? প্রবলেম আছে তাই তো? কোনো প্রবলেম নেই। আচ্ছা গরমে সবাই একদম 100 গরম লাগছে তোমাদের ওই জন্য একদম বৃষ্টিটা সঙ্গে করে নিয়ে এসেছি। কালিদি ভিডিও ঠান্ডা করে কালিদি পুরো সেজে গুছিয়ে তো রেডি হয়ে আসলো। তোমাকে কাল বৈশাখী ঝড় চলে এসেছে তুমি আসলে থ্যাংক ইউ সবাইকে। আর এখানে দেখতে পাচ্ছ উর্মিলা কেমন আছো বলো? মন মন্দির তোমার মেকআপটা বৃষ্টির জন্য বলে যাচ্ছে আচ্ছা ফ্রেশ হতে হচ্ছে আমরা বরকে সাইড করে দিয়েছি ভাই ভাই আসতে আসতে তুমি আসলে বৃষ্টি আসলো তুমি বৃষ্টি নিয়ে আসলে এই কোয়ালিটি বড় সস্তি নিয়ে আসলো নাকি একদম একদম আমাকে যদি তুমি কথা শুনছো আমি নতুন জায়গা ছাড়ার ইচ্ছা আছে হাবড়া স্টেশনে তো স্টেশন থেকে এখন একটা নিজস্ব একটা দোকান পেয়েছো কেমন লাগছে জায়গাটা বলো? নিজস্ব দোকান মানে এই দোকানটা আমার ভাড়া নেওয়া একদম দোকানটা আমার ভাড়া নেওয়া আর এই দোকানটা নতুন করে একটা মানে আউটলেট করার চিন্তা করে আমাদের স্টেশনে একটা বড় সমস্যা ছিল যে আমাদের বসে কচুরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তোমরা তো সবাই প্রত্যেকে গেছো তোমরা জানো তো এই দোকানটা হলে সবাই একটু বসে শান্তিতে কচুরি খেতে পারবে আর হচ্ছে একটা যশোর রোডের পাশে যেন প্রথম কথা গাড়ি পার্কিং অনেকে দূর থেকে আসতে চায় কিন্তু স্টেশনে কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতেও সত্যি ভালো লাগছে মৌদি স্টেশনে যে কষ্ট করে কচুরি বিক্রি করে সেখান থেকে আজকে এই জায়গায় এসেছে খুবই ভালো লাগছে দারুণ দারুণ খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে আজকে দোকানে মা আছে আসলে আমি কোথাও যেতে পারি না দোকানটা আমাকে একা চালাতে হয় তো মাকে দোকানে বসে আমি চলে এসেছি আর বাইরেতে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে আমি বৃষ্টি আসার আগে তুমি কেমন আছো? কেমন লাগছে এসে? কোথায় এসছো বলে দাও এই বৃষ্টির মধ্যে আসলে কি করে? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসছো মৌদি কথা না আমি কিন্তু চলে এসছে মৌদির সাথে দেখা হয়েছে মৌদির সাথে দেখা হয়নি এখনো এত বৃষ্টি স্বস্তির জিনিস বৃষ্টি হয়েছে ভালো হয়েছে রাতে অনেক বেশি ভালো না আমি তো যাই তুমি বিনা নিমন্ত্রণে সব জায়গায় আমি কোথাও বিনা নিমন্ত্রণে যাই না ভাই কে বলেছে আমি কোথাও প্রমাণ দেখাতে পারবে না কেউ তুমি বিনা নিমন্ত্রণে চলে যাও বিনা নিমন্ত্রণে কোথাও আমি আরে ভাই মুখের মধ্যে নিশ্চয় একটু দূরাই আমরাও নি হ্যাঁ বিনা নিমন্ত্রণে বিনা আমন্ত্রণে কোথাও পারা যায় না কি বোঝা হচ্ছে 400 কোটি মানুষ 400 কোটি ফ্রেন্ড বলো নট 4000 কোটি নট 4000 কোটি 4000 কোটি পৃথিবীতেই নাই তো 4000 কোটি আমার ফেস ভ্যালু নাই বলেই এত ক্যামেরাম্যান এত মানুষ আমাকে চেনে। তো আজকের দিনে দাঁড়িয়ে ডিবাবির মোট কটা ব্রাঞ্চ আছে? আজকের দিনে নিয়ে সোদপুরটা নিয়ে ডিবাবির 4টে ব্রাঞ্চ হবে টোটাল 4টে ব্যারাকপুরটা মেন ব্রাঞ্চ সেকেন্ড আপনার মধ্যমগ্রাম থার্ড আছে আপনার ময়না আর যেটা এখন সোদপুরটা খুলছে সেটা হচ্ছে একদম ফাইন। আমার ফার্স্ট সেলিব্রিটি হচ্ছে আমার কাস্টমার ওনাদেরকেই আমি আগে সবার আগে ফিতে কাটার জন্য কাস্টমারদেরকেই বলি ডিবাবির ব্রাঞ্চের ফিতেটা কাস্টমাররাই সবাই মিলে যদি
একসাথে চিল্লাতে থাকো। জয় মা তারা। আর এখানে দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম থেকে চলে এসেছে উজ্জ্বল না, সব ভার হয়ে যায় নাকি? বিরিয়ানি কি? আজকে উৎসবে কিন্তু শেফ করে এসে